জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দন্দন তথা ফিরেছ এ জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দন্দন তথা ফিরেছ এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতলায়ে দীওয়ানি মা मतलाए खुर्शीद अशकास सीनाए सो जाने मा बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीअ खसालिही सल्लो আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিল আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা এতগুলো মানুষ একটু জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ এই কলেমার জন্যে নবীজি এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বত আমাদের সকলের অন্তরে আছে না নাই কম না বেশি মাশাআল্লাহ যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন এখনো তো বসার জায়গা আছে কিছুক্ষণ পরে তো আর কিছুই পাবেন না বসেন যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসেন রাস্তা দাঁড়িয়ে থাকার জায়গা নয় রাস্তা হলো চলাচলের জায়গা জোরে কোন ঠিক কিনা জনগণ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে রাস্তায় চলতে বিঘ্ন ঘটবে এজন্য মাহফিল ভলেন্টিয়ার ভাইদের বলবো রাস্তায় যেন কেউ দাঁড়িয়ে না থাকে রাস্তায় চলতে হবে আজকে গোদারপাড়া বাইতুল জান্নাহ মসজিদের নাম বাইতুল জান্নাহ হবে বাইতুল শব্দের অর্থ কি ঘর জোরে বলেন কি আর জান্নাত মানে কি বেহেশত পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে দুনিয়ার লোকেরা টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করবে সে মসজিদের মালিক হবে আল্লাহ জোরে কান মালিক কে আর আল্লাহ তাআলা বান্দার ইবাদতের কারণে একটা ঘর বানাই দিবে যে ঘরের নাম হলো জান্নাত এই ঘরের মালিক হচ্ছে বান্দা জোরে বলেন মালিককে তাহলে মসজিদের মালিককে জান্নাতের মালিককে আল্লাহ না জান্নাতের মালিক হলো বান্দা তাহলে একই ঘরের দুই মালিক হলো ব্যাপারটা হলো অত্যন্ত সুন্দর নাম বাইতুল জান্নাত জান্নাতুল বাকি হলো মদিনার সবচাইতে বড় গোরস্থান আর জান্নাতুল মাওয়া হলো মক্কার সবচাইতে বড় গোরস্থান গোরস্থানের নামও কিন্তু রাসূল জান্নাত রেখেছেন বলেন সুবহানাল্লাহ জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিল আল্লাহ পাক যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন তিনি হলেন জনাব অ্যাডভোকেট রুহুল আমিন খান তবে সম্মানিত সভাপতির আসনে যিনার নাম রয়েছে তিনি অসুস্থতার কারণে আসতে পারেন নাই আমরা সকলেই তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থ করে জোরে কোন আমিন
আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী আসগর তালুকদার হেনা ভাই। আমি আজকে দিনের বেলা যেখানে মাহফিল করলাম সেখানে আমার ভাই প্রধান অতিথি ছিল, উপস্থিত ছিলেন। আবার সন্ধ্যার মাহফিলে উনি আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন। আমি আমার অন্তঃস্থল থেকে সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ যিনারা রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা করেছেন, এবং আমার পরে যে সমস্ত আলেম ওলামা আপনাদের সামনে আলোচনা করবেন, সমস্ত আলেম ওলামাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, বাংলাদেশে মাহফিলের পরিবেশের কারণে অনেকেই বলে দিনের বেলা লোক হয় না, সন্ধ্যার সময় মানুষ আসে না। এইটা কিন্তু আমাদের বগুড়া জেলা একটা নিয়ম ছিল, কিন্তু 2009 সাল থেকে আমি কন্টিনিউ দিনে, সন্ধ্যা এবং রাতে মাহফিল করি। আমি আজ পর্যন্ত দেখলাম দিনের বেলা এবং সন্ধ্যার বেলায় মাহফিলে লোকজন বেশি হয়। আমরা এতদিন ধরে মনে করতাম 10টার পরে 12টা, ওই সময় লোক আর হয় না। এখন মানুষ দিন দিন বুদ্ধিমান হয়েছে এবং মানুষজন বুঝতে পেরেছে রাত আল্লাহ ঘুমের জন্য দান করেছে। জোরেখন ঠিক কিনা? লাইলান লিবাসা, অন্য জায়গায় আল্লাহ বলেছেন নাওমাকুম সুবাতা, সারাদিন কাজ কাম করে রাতের বেলা আমরা ঘুমাবো। আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, কোনো গাল গল্প না করে, বরং তাহাজ্জুদের মাহাব্বত এবং ফজরের জামাআত তোমাদেরকে আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, এই সন্ধ্যার সময় ওয়াজ শোনার পরে যদি আপনি নামাজ পড়ে ঘুমিয়ে যান, আপনার ফজরের কোনো ডিস্টার্ব হবে? তাহলে সন্ধ্যার সময় মাহফিল ভালো না খারাপ? এছাড়াও আল্লাহ তাআলা দুইটা সময়কে বড় গুরুত্ব দিয়েছেন, একটা হলো সকাল, একটা হলো সন্ধ্যা। কোরআনে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যার অত্যন্ত গুরুত্ব আল্লাহর কাছে রয়েছে। এই সান্ধ্যকালীন মাহফিলে যে সকল আল্লাহর বান্দারা আমার সামনে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার নিয়তেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার নিয়ত করেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা দরুদ ও সালাম পেশ করব যিনাকে আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী হলেন রাহমাতুল লিল। সমস্ত তাফসীরকারক এ বিষয়ে একমত পোষণ করেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভাগ্য এত ভালো, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরে সৃষ্টি করতে পারতেন, যেরকম পারতেন কি পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টানদের ঘরে, ইহুদিদের ঘরে আমাদের সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে
জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন। এতে করে আমরা ভগবান বাদ দিয়ে, ঈশ্বর বাদ দিয়ে, খোদা বাদ দিয়ে আমরা পেয়েছি আল্লাহ। জোরে বলেন কি? তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ? আবার আমরা পেয়েছি এমন একজন নবী, যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসির একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই অংশের তাফসিরে আল্লাহ জানায় দিয়েছেন, হাসরের ময়দানে জব্বার আর কাহার নাম ধরে আল্লাহ যখন বিচার করবে, সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কানবে, কেবলমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা শাফাআতের অধিকার দিয়ে দিবে। এই জন্য আমাদের নবী হলেন শাফিউল মুজনামিন। আমাদেরকে ভাগ্য গুণে আল্লাহ একটা নবী দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে পাইলাম আল্লাহ, পাইলাম নবী, আর পাইছি কি? আরো জোরে কান। যে কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআনকে আল্লাহ নাজিল করেছে জিকির হিসাবে, যে কোরআনের হেফাজতের দায়িত্ব কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। আল্লাহ কেবলমাত্র কোরআনকে হেফাজত করবে, আর কোরআন মোতাবেক গোটা পৃথিবীকে হেফাজত করতে হবে বান্দাদেরকে। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর, আর কোরআন মোতাবেক জিন্দেগি গঠন করার দায়িত্ব আমাদের। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা কোরআনের ওয়াজ শুনতে এসেছি। আল্লাহ বলেছেন, নাহনু নাযালনা যিকরা, আমি জিকির হিসাবে নাজিল করেছি। এখানে জিকির মানে হলো উপদেশ। জোরে কোন জিকির মানে কি? আরো জোরে বলেন। উপদেশ বুঝলে লাভ আছে, না বুঝলে তো লাভ নাই। বক্তা ওয়াজ করেছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। এক বন্ধু ওয়াজ শুনে তখনই নিয়ত করেছে, আমি এই ওয়াজটা আমল করব। আমার বন্ধু যখন বিপদে পড়বে তখন আমি হাত ধরবো। কিছুদিন পরে দেখে আমার বন্ধু হিন্দুর সাথে মারামারি করতেছে। যখন কার সাথে? আর বন্ধু একটা মারে, ও হিন্দু একটা মারে। তখন বক্তার ওয়াজকে স্মরণ করে দৌড়ে গিয়ে বন্ধুর দুই হাত চাপা ধরছে। বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়, এই নিয়ত করে আমল করে হাত দুইটা চাইপা ধরছে। এই সুযোগে হিন্দু যুবক গোটা দুয়েক মাইরা মারছে দৌড়। যখন হিন্দু যুবক দৌড় দেয়, বন্ধু বলে, কেরে তুই আমার বন্ধু হয়ে এই অন্যায় করলি কেন? আগে তো ভালোই হচ্ছিল, ও আমাকে একটা মারে, আমিও একটা মারতেছিলাম, কিন্তু কোত্থেকে দৌড়ে এসে তুই আমার হাত চাইপা ধরলি, আর এই সুযোগে আমাকে শুধু মাইরাই চলে গেল, আমি তো কিছুই পারলাম না। তখন ওই বন্ধু বলতেছে, এই জন্যই তো ওয়াজ শোনা ঠিক না। বক্তার ওয়াজ ভুল করে, আর এ ওয়াজ আমল করবার গেলে বিপদ বাড়ে। আপনারা বলেন, বক্তা যে বলছে বিপদে বন্ধুর হাত ধরো, এখানে বন্ধুর হাত চাপা ধরার কথা কইছে? বরং বন্ধুর হাতের সঙ্গে হাত মিলাইয়া শত্রুকে দমন করো। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আল্লাহর কোরআন জিকির হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখানে আমাদের বাংলাদেশের মুসলমান কি বুঝলো? যে কোরআনকে পড়তে হবে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে। যদি কেউ কোরআন নাও পড়ে, সে ব্যক্তি যদি মরে যায়, তার রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে দোয়া করলে আল্লাহ কোরআনের ওসিলায় তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আগেই কর না, কখন কোনটা বলা লাগবে এটা মুসলমানের জানতে হবে। কোন সময় কোনটা বলবেন জানার দরকার আছে না নাই? আমার গ্রামে এক লোক মরে গেছে, আর এক মুরব্বী কয় আলহামদুলিল্লাহ। তা এক মাওলানা বলতেছে, মুরব্বী ভুল কইলেন, ইন্নালিল্লাহ বলা লাগবে, আপনি আলহামদুলিল্লাহ বলেন কেন? বলে, বাবা তোমরা 2 দিনের মৌলবি, তো তোমরা ইন্নালিল্লাহ কও, কিন্তু তার আগেকার মৌলবি। মানুষ মরলে কমপক্ষে 3টা দাওয়াত পাই, মরেও না আমার দাওয়াত নাই। এজন্যই মরার খবর শুনে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। তখনকার যুগে নিয়ম ছিল, মইরা গেলে 3টা দাওয়াত পাইতো। ধরে কোন কয় দাওয়াত পাইতো? 3 দিন পরে, 5 দিন পরে, 40 দিন পরে। এর নাম হলো কুলখানি, 40 এরকম ছিল কি ছিল না বলেন? তখন কিন্তু একজন মরে গেলেই আমরা কতগুলো মৌলবি সেখানে যায়, খালি ঝুঁকে ঝুঁকে কোরআন শরীফ খতম দিয়ে আল্লাহ বলতাম, আল্লাহ যা সওয়াব হলো সব মুর্দার আমল নামাই দিয়ে দাও। এরকম কিন্তু আমরা দোয়া করতাম। আপনারা বলেন তো, যে লোকটা জীবিত অবস্থায় কোরআন পড়ে নাই, যে লোকটা জীবিত অবস্থায় কোরআন বোঝে নাই, যে লোকটা জীবিত অবস্থায় কোরআনের দল করে নাই, কোরআনের হক কথা শুনলে যার কলিজায় আগুন লাগতো, ওই মইরা গেলে ওর জন্য কোরআন খতম দেওয়া দোয়া পড়লে ওর আমল নামায় আল্লাহ সওয়াব দিবে। এইটা কোরআন হাদিসের কোন জায়গায় লেখা আছে?
তো পাইকারি হারে সকলের জন্য কোরআন কবুল হবে না। কোরআন তাদের জন্যই কবুল হবে যারা কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআন মোতাবেক আল্লাহর আন্দোলন করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা এই কোরআনের মাহফিলে বসেছেন, আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, এই কোরআনকে আল্লাহ তাআলা জিকির হিসাবে নাজিল করেছেন। এই জিকির হিসাবে নবী 13 বছর মক্কায় কোরআনকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু মক্কার নেতারা আল্লাহর নবীকে হত্যা করার জন্য 3 দলে বিভক্ত হলো, কিন্তু তারা আবার শেষ ভাগে ঐক্য জোট করেছিল। এক দল হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, তারা দেখলো আল্লাহর কোরআন যদি জিকির হিসাবে সমাজে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে ধর্মের নামে আমাদের ব্যবসা চলবে না। আর একদল পুঁজিপতি, শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে, সম্পদের মাল তারা মনে করত আমার, সম্পদ আমার যারা মনে করত তারা নবীর শত্রুতা শুরু করলো। আপনারা বলেন তো সম্পদের মালিককে? আরো জোরে। আল্লাহ যদি সম্পদের মালিক হয় তাহলে সম্পদ নিজের ইচ্ছায় খরচ করা যাবে না, আল্লাহর ইচ্ছা মতো খরচ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাকে আমানত স্বরূপ সম্পদ দিয়েছে, কিন্তু মক্কার পুঁজিপতিরা দেখলো যে কোরআনের জিকির যদি চালু হয়ে যায় তাহলে সম্পদের মালিক তো আল্লাহ হয়ে যাবে। এজন্য তারা এক দল নবীর বিরুদ্ধচারণ করলো, আর এক দল হলো সেই সময় যারা ক্ষমতায় ছিল, ক্ষমতাসীন চিন্তা করে দেখলো আল্লাহর আইন দিয়ে সমাজ চললে আমাদের মতন ভুয়া নেতাদের নেতৃত্ব আর চলবে না, হক নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বসাকুল্যে গোটা সৌদি আরব মিলে 37 জন নেতা তারা ঐক্য জোট করে সিদ্ধান্ত নিল আজকে রাতের মধ্যেই ইসলামকে খতম করতে হবে। ইসলামকে খতম করা মানে নবীকে হত্যা করা লাগবে, আর নবী হত্যা হলেই ইসলাম দুনিয়া থেকে চিরতরে ধ্বংস হয়ে যাবে। তারা সিদ্ধান্ত মোতাবেক ঐক্য জোট করে আল্লাহ নবীর বাড়ির চারিধার তারা ঘেরাও করলো। নবী যখন রাত্রেবেলা বাড়িতে ছিলেন, ওই গভীর রাত্রে মক্কার 37 জন নেতা একত্র হয়ে 3 দলের, জোরে কোন কয় দলের? 3 দলের 37টা নেতা নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো। নবী বাড়ি থেকে বের হলেই এরা আল্লাহর নবীকে হত্যা করবে। আমি এখন আপনাদের কাছে জানতে চাই যে 37 জন নেতা নবীকে হত্যা করবে, ওই সময় নবীর দোষ কি? একটা দোষ আছে, জোরে কোন আছে না নাই? আপনারা বলেন তো নবীর দোষ কি? নবীর দোষ হলো আল্লাহর কোরআনকে শুধু তেলাওয়াতের মধ্যে রাখবে না, এই কোরআনকে সমাজের মধ্যে পরিচালনা করবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে কোরআনকে যারা তেলাওয়াতের মধ্যে রাখতে চায়, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, কোরআনের মাহফিলের ভিতরে, তাদের বিরুদ্ধে কেউ কোনোদিন কথা বলবে না, কিন্তু সমাজের মধ্যে আল্লাহর কোরআনকে আইন হিসাবে যারা আন্দোলন করবে তাদের বিরুদ্ধে এখনো ওই 3 দল সোচ্চার হয়ে কাজ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা এখানে বসে আছেন আমরা সকলেই মুসলমান। জোরে বলেন সকলে কি? সকলেই মুসলমান। আমাদের মধ্যে কোন দল আছে? 20 দল 14 দল আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু যতক্ষণ কোরআনের মাহফিলে বসবো ততক্ষণ কোরআনের মুজিজার কারণে আমরা 20 দল 14 দল ভাঙ্গা কয় দল হব? জোরে কোন কয় দল? এটাই হলো কোরআনের মুজিজা। আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে তাবলিগ, তাবলিগের কাছে পীর মুরিদি, সবাই এমন ভাবে বসে গেছে আমাদের মধ্যে মনে হচ্ছে না যে আমরা 20 দল 14 দল। জোরে কোন কথা ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের ওয়াজ শুনতে এসে 20 দল 14 দল যদি এক দল হয়ে যায়, যেদিন আল্লাহর কোরআনের সমাজ বাংলাদেশে চালু হবে সেদিন বাংলাদেশে 20 দলও থাকবে না, 14 দলও থাকবে না, সব দল ভাঙ্গা মুসলমান কয় দল হবে? আরো জোরে বলেন কয় দল? আজকে আল্লাহর সমাজ চালু আছে আপনাদের মসজিদে, জোরে কোন আছে না নাই? বাইতুল জান্নাত জামে মসজিদে আল্লাহর কোরআন চালু থাকার কারণে আওয়ামী লীগ মসজিদে গেলে, বিএনপি মসজিদে গেলে, জামাত ইসলাম মসজিদের মধ্যে ঢুকলে এক এক দল কি এক এক কাতার হয় না সব মুসল্লি এক কাতার হয়? কারণ কার আইন চলতেছে? আল্লাহর আইন মসজিদে। এখানে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, যুদ্ধ অপরাধী জামাত ইসলাম চতুর্থ কাতার। এইরকম কোন মসজিদ আপনারা দেখছেন? জোরে কোন দেখছেন? কেন দেখেন নাই? দেখবেন যে সামনে ফাঁকা আছে, আওয়ামী লীগ দাঁড়ায় দেখে সামনে কাতার পুরা হয় নাই, পিছন দিকে তাকায় দেখে জামাত ইসলামের একজন লোক দাঁড়া আছে। আওয়ামী লীগ ডাকতেছে আয় আয় আমার কাছে দাঁড়া ভাই, বলে আমি জামাত ইসলাম করি। আওয়ামী লীগ বলে দল বাদ দিত।
কিসের দল রে? কাতার পুরা করা লাগবে, সামনে আয়। জামাত ইসলাম আইসা আওয়ামী লীগের 4 আঙ্গুল পিছনে দাঁড়ায়, আওয়ামী লীগ পিছনে ঠেলে বলে কাতার বুঝিস না, বলে আমি কিন্তু যুদ্ধ অপরাধী, বলে বাদ দে তো, বাইরের কথা ভিতরে বলিস না, জোরে কোন কথা ঠিক কিনা। তার মানে কি বোঝা গেল? মসজিদের মধ্যে আমরা যখন ঢুকবো তখন 14 দল 20 দল থাকবে না। কোরআনের মাহফিল আমরা যখন বসবো 14 দল 20 দল থাকবে না। সমস্ত মুসলমান এক দল হয়ে এক কোরআনের ওয়াজ শুনতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা। এজন্য যাই যেটা করি, যতক্ষণ ওয়াজ হবে আমরা মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। গভীর রাত্রে আল্লাহ নবী হযরত আলীর কানে কানে বলতেছে, আলী রে, আজকে গভীর রাত্রে আমাকে আল্লাহ হিজরতের হুকুম করেছে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনাকে হত্যা করার জন্য আপনার বাড়ি কেউ ঘেরাও করলো না, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো না, আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে আপনাকে হত্যা করার জন্য দাঁড়াইছে, এমন সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করতেছে, আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে বিপদের মধ্যে ফেলতেছে। আপনার কি কবেন? সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? দেখছেন এক ছোট বাচ্চা কয় নাউজুবিল্লাহ, উনি কি বুঝবার পারে কইছে না এমনি এমনি কইছে? আপনারা খেয়াল করেন যে এতদিন আপনাকে হত্যা করার জন্য বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো না। আজকে সবাই যখন হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করছে, আর এমন সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম, হিজরত মানে কি বাড়ি থাকা না বেড়া যাওয়া? তাহলে বেড়া যাওয়ার হুকুম করতেছে। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করেই। আপনারা বলেন তো, যা কিছু করে কে করে? তাহলে যারা নামাজ পড়ে না, ও যে একদল বলে না যে আল্লাহর গাছের পাতাও নড়ে না আল্লাহর বিনা হুকুমে, জোরে কোন কথা ঠিক কিনা। তাহলে যারা চুরি করে তারা কার হুকুমে করে? শয়তানের হুকুমে করে। আল্লাহ যদি চুরি করার সময় তার হাত অবশ করে দেয়, তাহলে কিন্তু চুরি করবার পারবে না। পারবে? জোরে কোন পারবে? যে চোখ দিয়ে দেখে চুরি করবে, ওই চোখ দুইটা যদি আল্লাহ কানা করে দেয়। বাজান গো, যে শয়তানের কথা বলতেছেন, আপনারা বলেন তো এই শয়তানকে পাওয়ার দিল কে? জোরে কোন। এই শয়তানকে কি আল্লাহ মারবার পারে না? জোরে কোন, পারে কি পারে না? তাহলে এত মানুষ মহিলা যায়, শয়তান কেন মরে না?